everyone. Welcome to our channel Explorer.rr2 বলো আজকে অনেক দিন বাদে আমরা আবার বেরোচ্ছি আমাদের লোকাল যে স্পটগুলো আছে মানে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো এবার আমরা এক্সপ্লোর করব। তো ফার্স্ট আমরা শুরু করছি কি দিয়ে? না তুমি একটা জিনিস ভুল করে দিলে, লোকাল না, লোকালের সাথে সাথে কিন্তু আমরা কলকাতার বাইরের স্পটও ভিজিট করব, সেগুলো শেয়ার করব। বাট আমরা শুরু করছি আমাদের লোকাল মানে কলকাতার মধ্যে একটা স্পট দিয়ে, যেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা, আলিপুর জু। আলিপুর জু, হ্যাঁ। তো এই ভিডিওতে থাকবে তোমরা কিভাবে যাবে, কত কি খরচ পড়বে, এমন কি ওখানে এখন কি কি রয়েছে প্রেজেন্ট, মানে অনেক দিন আগে যাওয়া হয়েছে, এখন অনেক বছর হয়ে গেছে যাওয়া হয়নি, এখন আমরা কি দেখবো, এখন কি কি রয়েছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা এখন বেরিয়ে পড়ি তাহলে চলো টাটা। আমার মাম্মাম এখন এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন উল্টোডাঙ্গা স্টেশনে নেমেছি, নেমে এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে সকালের টিফিন। কি খাচ্ছ দেখাও? পুরি আর ঘুগনি। তো টিফিন করে এখানে ব্যাগে নিয়ে নিয়েছি আমরা দুপুরের খাবার। দুপুরে আমরা চিড়িয়াখানায় আজকে খাবো বাঘ হাতির সাথে। মাম্মা তুমি কোথায় যাচ্ছ? হাতি দেখতে? তুমি হাতি চেনো? হাতি চেনো? বাঘ চেনো? বাঘ কেমন করে ডাকে? হালু। চলো তো খাওয়া দাওয়া হোক, তারপরে এখান থেকে আমরা বাস ধরি আর গাড়ি ধরে যাবো। আমরা চিড়িয়াখানায় যাওয়ার জন্য সবার প্রথমে চলে এসেছি আমাদের বাড়ির সব থেকে কাছে রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে বিধাননগর। এখান থেকে ধরে নিয়েছি আমরা 207 নম্বর বাস, যেটা আমাদের পৌঁছে দেবে ডাইরেক্ট আলিপুর জু। তোমরা যেখান থেকে আসো না কেন, তোমরা যদি ডাইরেক্ট আলিপুর জুর বাস বা কিছু না পাও, তোমরা ল্যান্ডমার্ক হিসাবে চলে আসতে পারো ধর্মতলা। সেখান থেকে ডাইরেক্ট আলিপুর জু যাওয়ার অনেক বাস অ্যাভেলেবেল আছে। তো বন্ধুরা, যেরকম তোমরা দেখলে যে আমরা 260 নম্বর বাসে করে এলাম, 260 নম্বর বাসে করে এসে বাস স্ট্যান্ডেই কিন্তু এই কিউআর কোডটা পেয়ে যাচ্ছ। যদি এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে কিন্তু তোমরা এই টিকিট অনলাইনে কাটতে পারবে, মানে তোমাদের লাইন দাঁড়াতে হবে না। তোমরা ডিরেক্টলি এখান থেকে অনলাইন টিকিট বুক করে গেটে শো করলে তারা তোমাকে এন্ট্রি পাস দিয়ে দেবে। তো চলো আমরা রাস্তাটা বেরোই, কারণ রাস্তার ওপারে হচ্ছে আমাদের জুলজিক্যাল পার্ক। তো এই তার জন্য এই যে আপার ওয়ে রয়েছে। এই আলিপুর জু বৃহস্পতিবার বাদে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে। এর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, কিন্তু বিকাল 4:30টার পর কিন্তু আর কোনো এন্ট্রি হয় না। 5 বছর অবধি শিশুদের এন্ট্রি ফিস মাত্র 20 টাকা এবং বাকি অ্যাডাল্টদের মাথা পিছু 50 টাকা। আপনারা যখনই রাস্তা থেকে পেরোবেন, মানে রাস্তাটা পেরোবেন, এইটা থেকে নামবেন, এটা থেকে নেমে দেখবেন এখানে কিন্তু একটা অনলাইনের জন্য আলাদা করে কাউন্টারও দেওয়া রয়েছে। এছাড়া যদি আপনারা অফলাইনেও কাটাতে চান তাহলে কিন্তু এর পাশেই কিন্তু লাইন দিয়ে কাউন্টার রয়েছে, সেখান থেকেও আপনারা টিকিট কাটতে পারেন। যেমন আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অফলাইনের টিকিট, ঠিক আছে? অনলাইনের এন্ট্রি কিন্তু সামনে। তো আমরা অনলাইনের এন্ট্রিটা করে নেব। এখান থেকে সিকিউরিটি চেক করে আপনারা যখন ভেতরে আসবেন, এই ম্যাপটাকে একটু ভালো করে ফলো করবেন, নাহলে কিন্তু আপনারা সঠিক সময়ের মধ্যে কিন্তু এই পুরোপুরি চিড়িয়াখানাটাকে ঘুরতে পারবেন না। এই ম্যাপ ওয়াইজ যদি আপনারা যান তাহলে কিন্তু আপনারা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পুরোপুরি ঘুরতে পারবেন। তো চলুন, এবছর আমাদের চিড়িয়াখানা 150 বছর পূর্ণ করলো, সেই জন্য একটু নতুন কলেবর বা রূপ প্রদান করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কি আমরা দেখব তার একটা ধারণা রয়েছে, বা এই জোন থেকে কোনটা কত মিটার দূরে তার কিন্তু একটা বর্ণনা এখানে রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3-4 রকমের বক রয়েছে, খুন্তে বকও আছে এর মধ্যে। আমি দেখানোর চেষ্টা করছি, খুন্তে বকটা একদম পেছনে রয়েছে। এসে বন্ধু দাঁড়িয়ে আছে, দেখুন একটা পেলিকানও আছে, পেলিকান দেখতে পেলাম। হ্যাঁ, রোজ পেলিকান এই
ও কিন্তু পাখিকে ডাকছে, আয় পাখি আয়। মামা কি বলছো? চলো এখন আমরা দেখতে চলেছি হাতি, এলিফ্যান্ট। দাঁড়া, এখান থেকে দেখতে হবে। দেখতে পেয়েছো মাম্মা তুমি? মামাটা কি? হাতি। হাতি তোমার পছন্দ হয়েছে? আচ্ছা, তুমি একটা নেবে? আচ্ছা, এবারে কিন্তু আমরা চলে এসেছি গোল্ডেন ফেজেন্টের খাঁচার কাছে। এরপরে দেখাচ্ছি সাদা ময়ূর। এরকম অনেক ধরনের পাখি পশু রয়েছে, বাট একদিনে সব পুরোটা দেখে ওঠা সম্ভব হয় না। সত্যিই তাই। এবার আমার মাম্মাম দেখতে এসছে লায়ন। কোথায় সিংহ দেখা গেছে? আচ্ছা, ঘুমাচ্ছে। এই যে ও হ্যাঁ, মানে ফিমেলটা বাইরে রয়েছে, মেলটা ভেতরে। আবার উল্টো বলছে। হ্যাঁ, ফিমেলটা বাইরে, মেলটা ভেতরে। ও ঘরের ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমরা দাঁড়িয়েছি এমোর খাঁচার সামনে, তো চলো আমরা এমো পাখিটা দেখে নিই। এমো ডাকে, কেমন ডাকে? চলো এখন আমরা আসছি জলহস্তির সামনে, খাঁচার সামনে। এই যে জলহস্তি দেখা যাচ্ছে, জলেই রয়েছে। এখন আমরা রয়েছি শিয়ালের খাঁচার সামনে। শিয়াল। এবার আমরা দেখবো নেকড়ে। চলো, ওই যে নেকড়ে। ভয়ঙ্কর। মাম্মাম চল। গরমের সময় না, এটা হচ্ছে এখন বন্য যেহেতু কুকুর। হ্যাঁ, এই যে বন্য কুকুর। এই দেখো, বলো কি বলছো? এখন যেহেতু গরমের সময় ওরা কিন্তু প্রেফার করছে নিজের ঘরের কাছেই যাওয়ার, কারণ ওখানে ঠান্ডা আছে মনে হয়। এই হচ্ছে হায়না। মাম্মাম এখন ঢুকছে বাঘ দেখতে, তো চলো এখন আমরা বাঘ দেখবো। এখন আমরা রয়েছি বাঘের খাঁচায়, বেঙ্গল টাইগার। তো চলো এবার আমরা বাঘটা দেখে নিই। বাঘকে দেখে ওই যে দূরে বাঘ মামা খেলে বেড়াচ্ছে। আমার সামনে কিন্তু রয়েছে সাদা বাঘ। এইখানে দেখে আমারই তো বোন, তোমার তো গেটের পিছনে বন্ধ বসি। লাগে তো এই যে মাম্মা প্রথম উদ্বোধন করলো আমাদের বসার জায়গাটা। মাম্মা তুমি বসেছো? মাম্মা বসেছো? তো এখানে এবার একটু লাঞ্চ হবে। তো তুই কি বলছিলি কি সিংহের পিঠে নাকি উঠে বসবি? মানে ওর একান্ত ইচ্ছা। তো লাঞ্চ তো করলাম, লাঞ্চ করার পরেই একদম আমরা চলে এসেছি বন বিড়ালের কাছে। যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। ওই যে ভেতরে শুয়ে রয়েছে ওটা। তো চলো পরবর্তী আর কি আছে দেখি। এর পরের এনক্লোজার কিন্তু জাগুয়ার। পরবর্তী এনক্লোজারের কাছে এলাম, যেটা হচ্ছে এই লেপার্ড। এই যে এখানে উনি
বিশ্রাম করছেন। এখানে রয়েছে ইয়েলো অ্যানাকন্ডা, ডার্কলি স্পটেড অ্যানাকন্ডা। দেখানোর চেষ্টা করব। ওই যে সামনে ওটা অ্যানাকন্ডা, এটা অ্যানাকন্ডার বেবি অ্যানাকন্ডা ওটা। এখন কিন্তু আমরা কুমিরের এনক্লোজারের সামনে রয়েছি। এখন আমরা রেপটাইল হাউসে ঢুকছি, সরীসৃপ। মাম্মা আমরা সাপ দেখবো, সাপ। আচ্ছা, এরপরে কিন্তু আমরা চলে এলাম মেছো কুমির, বা আমাকে ঘড়িয়াল বলা হয় সেগুলো। না, এগুলো জ্যান্ত রয়েছে, আমি এইমাত্র মুভমেন্ট দেখেছি। আগের কুমিরগুলো বোঝা যাচ্ছিল না, শুধু জিপটা দেখে বুঝতে পারলাম যে ওরা জীবিত। এগুলো সানবাথ নিচ্ছে এরা এখন। এই যে হরিণ, এখন আমরা দেখছি হরিণ, সোনার হরিণ। চলো না, এরপরে কিন্তু আমরা চলে এলাম ক্যাঙ্গারু এনক্লোজারে। যাই হোক, ও আমাদের মুখ দেখাতে ইচ্ছুক নয়, ও আমাদের পশ্চাৎপদই দেখাচ্ছে। দেখি, তাই দেখি। পরবর্তী আর একটা জিনিস দেখাচ্ছি, আলপাকা। এবার দেখাবো ক্যাশুয়ারি, যে একদম ওইদিকে রয়েছে। কিন্তু বন্ধু দেখাচ্ছি একটা নতুন ব্রিড, এটা হচ্ছে মাউস ডিয়ার বলা হয়। চা ঢুকে গেল ঘরে। এবার এলাম ভাল্লুক। এখানে চলে এসছে আস্তে চৌসিঙাটা দৌড়াচ্ছে কি এটা? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। দেখুন বন্ধুরা, কি জোরে জোরে এরা দৌড়চ্ছে। আর একজন এখান থেকে পায়চারি করছে। सामने में
ये शीशा ये तो है এর এনক্লোজার মালায়ান টাপি চলে এলাম। এটাও কিন্তু একটা নতুন সংযোজন। এখন দেখছি না লাল দিয়ে সাদা দিয়ে কালো দিয়ে এরকম শাল আমরা না এখন আমরা দেখবো শিম্পাঞ্জি। চলো এখন আমরা দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার বাহির পথে। এখন আমরা বাইরে চলে যাবো। তো আমাদের চিড়িয়াখানার পর্ব এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যারা আমাদের ভিডিও নতুন দেখছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কোনো সুন্দর পয়েন্টে। তো চলো আবার দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।